হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজ আমরা বেসিক্যালি লেকচার 5 অফ সলিউশন নিয়ে কথা বলবো। দেখো, লেকচার 5 অফ সলিউশনে কী কী পড়বো আমরা? অসমোসিস কাকে বলে পড়বো, অসমোটিক প্রেশার পড়বো, তার ডেরিভেশন দেখবো, এক্সপ্রেশন দেখবো, অ্যাট দ্য সেম টাইম রিভার্স অসমোসিস দেখবো। আর পাশে এরকম অ্যাকোয়াগার্ডের ছবিটা কেন আছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো। সো এই লেকচারটা হতে যাচ্ছে আমাদের সবার জন্য খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট। সো দেরি না করে শুরু করা যাক লেকচার 5 অফ সলিউশন। অসমোটিক প্রেসারে যাওয়ার আগে আমাদের যেটা দরকার অসমোসিস প্রসেসটা কি সেটা কিন্তু আমাদের শিখতেই হবে, সেটা জানতেই হবে। সো আমরা দেখো কি লেখা আছে সেটার দিকে একটু যদি ফোকাস করি। when a pure solvent and its solution containing non-volatile solute is separated by a semi-permeable membrane, আমি প্রতিটা ওয়ার্ড আর কি ভেঙে ভেঙে বোঝাবো। the solvent can pass through the SPM from solvent side to the solution side is called osmosis। তার মানে অসমোসিস হচ্ছে একটা ফেনোমেনন, ঠিক আছে? এটা একটা ফেনোমেনন। দেখো, আমি এখানে বলতে পারি এইটা হচ্ছে পিওর সলভেন্ট, তাহলে এখানে আমরা ধরলাম এটা হচ্ছে পিওর সলভেন্ট, এটা পিওর সলভেন্ট, আর এইটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? এটা হচ্ছে সলিউশন। আর সলিউশনে সলিউটটা কে আছে? সলিউশন মানে আমরা জানি সলিউট প্লাস সলভেন্টের মিক্সচার, তো আমরা এখানে লিখলাম সলিউট প্লাস সলভেন্টের মিক্সচার। কিন্তু মাথায় রাখতে হবে এখানে সলভেন্ট কিন্তু নন ভোলাটাইল। প্রথম থেকেই বলছি, যখন আমরা কলিগেটিভ প্রপার্টি ডিল করছি সেই কলিগেটিভ প্রপার্টিতে কিন্তু সলিউট যখন কনসিডার করছে সেটা কিন্তু নন ভোলাটাইল ইন নেচার। তো এইটা অবধি তো বোঝা গেল। সো এখানে কি হবে, এই দুটোকে কিন্তু সেপারেট করা গেল বা সেপারেট করা হলো এরকম একটা মেমব্রেন, একে বলে সেমি পারমিয়েবল মেমব্রেন। আর একটু যারা একটু স্ট্যান্ডার্ড দেখায় তারা একটু মানে মডার্নভাবে বলে হচ্ছে এসপিএম, ঠিক আছে? এনসিআরটি এইভাবেই লেখা থাকে এসপিএম, ঠিক আছে? সো এসপিএম আর সেমি পারমিয়েবল মেমব্রেন কিন্তু বোথ আর সেম। আমরা এসপিএম হিসাবেও ভাবতে পারি বা সেমি পারমিয়েবল হিসাবেও ভাবতে পারি, তাতে কোনো রকম ডিফারেন্স নেই। সো আমরা যে কি করলাম, এরকম সলভেন্ট, পিওর সলভেন্ট আর এই সলিউশনে দেখো সলভেন্ট তো আছেই, প্লাস এরকম ইয়েলো স্পটগুলো হচ্ছে নন ভোলাটাইল সলিউট। তাহলে এরা হচ্ছে পিওর সলভেন্ট মানে সেখানে কিন্তু শুধুমাত্র সলভেন্ট মলিকিউলস আর দেয়ার। আর সলিউশন মানে সলভেন্ট মলিকিউল তো আছেই, তার সাথে সাথে কিন্তু সলিড মলিকিউলস আর অলসো প্রেজেন্ট। সো এই সেমি পারমিয়েবল মেমব্রেনের ইম্পর্টেন্স কি, ওরা কি করে, ওদের ফাংশন কি? এই সেমি পারমিয়েবল মেমব্রেন এসপিএম এরা কিন্তু শুধু allows to pass solvent molecule only, solvent molecule আমরা লিখলাম solvent molecule only। তার মানে বুঝতে পারছি এসপিএম হলো একটা মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন, আমরা কি বলতে পারি, একটা ছাকনি টাইপের ভাবতে পারি। সো ওইখান থেকে যাতে সলিউট মলিকিউল পাস করতে না পারে, তাহলে সলিউট মলিকিউল কোনো দিন ওইখান থেকে পাস করবে না, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেখান থেকে কিন্তু সলভেন্ট মলিকিউল যে পাস করবে তার ফ্লোটা কোথা থেকে কোথায় হবে, তার ফ্লোটা সবসময় হবে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তাহলে সলভেন্ট মলিকিউল যে পাস করছে তার ফ্লোটা হবে ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তাহলে দেখো এইখানে যে অ্যারোটা আছে, এই অ্যারোর মোমেন্টটা দেখো, এইখানে হাই কনসেন্ট্রেশন, কার হাই কনসেন্ট্রেশন? সলভেন্ট মলিকিউলের। তাহলে আমি এখানে লিখলাম যে এখানে আছে হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট, তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট আমরা লিখতেই পারি, এখানে হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট। আর এইখানে যখন সলিউশন হয়ে গেছে তাহলে এর তুলনায়, এই কম্পার্টমেন্টের তুলনায় এই কম্পার্টমেন্টে আমরা বলতে পারি লো কনসেন্ট্রেশন অফ সলভেন্ট, তার মানে এটা তো বলতেই পারি এইটার তুলনায়, ঠিক আছে? এই কম্পার্টমেন্টের তুলনায় এই কম্পার্টমেন্টের কনসেন্ট্রেশন অফ সলভেন্ট কম, কারণ সেখানে তো সলিউট চলে এসছে, আর সলিউট যখন চলে আসলো তখন তো সলভেন্টের কনসেন্ট্রেশন কমে গেল এর তুলনায়। সো তাহলে এখন ফ্লো কোথা থেকে কোথায় হবে? আমরা কি জানি, ফ্লো কনসেন্ট্রেশনের ফ্লো কোথা থেকে কোথায় হয়? হাই টু লো। আমরা জানি কনসেন্ট্রেশনের ফ্লো হয় ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, ঠিক আছে? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তাহলে এখানে ফ্লোটা কোথা থেকে কোথায় হবে? একইভাবে হবে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? সলভেন্টের কনসেন্ট্রেশন। তাহলে এইখানে ফ্লোটা হবে হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট টু লো কনসেন্ট্রেশন অফ সলভেন্ট। তার মানে এই ফ্লোটা কিন্তু এরকম ভাবে হবে, ঠিক আছে? এই ফ্লোটার ডিরেকশন এরকম ভাবে হবে, কারণ এইখানে আমার কনসেন্ট্রেশন বেশি সলভেন্টের, এখানে কনসেন্ট্রেশন কম। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে থ্রু দিস সেমি পারমিয়েবল মেমব্রেন, এইটাকেই আমরা তো বলি অসমোসিস। তাহলে অসমোসিস নিয়ে তো ঘাবড়ানোর বা মানে টেনশন করার কোনো ব্যাপার নেই। অসমোসিস একটা খুব সোজা ফেনোমেন, সেটা শুধুমাত্র সলভেন্ট মলিকিউলকে অ্যালাউ করে। কে অ্যালাউ করে? সেমি পারমিয়েবল মেমব্রেন।
একটু স্টাইলিশ ভাবে বলতে গেলে এসপিএম, ঠিক আছে। সো এই সেমি পারমিয়েবল মেমব্রেন, এই এসপিএম কিন্তু অ্যালাউ করে টু পাস দ্য সলভেন্ট মলিকিউল ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। সো এবার এসপিএম এর এক্সাম্পল কি হতে পারে, ঠিক আছে। এসপিএম আমি একটু স্টাইলিশ করে বলছি, এসপিএম শুনতে ভালো লাগছে, ঠিক আছে। সো এসপিএম এর যদি আমরা বলি যে এক্সাম্পল কি হবে, তাহলে কি হবে, দেখো বায়োলজিক্যাল মেমব্রেন যদি ভাবি আমরা যে অ্যানিমেল মেমব্রেন, তাহলে অ্যানিমেল মেমব্রেন কিন্তু ইজ অ্যান এক্সাম্পল অফ এসপিএম, ঠিক আছে, এ মেমব্রেন, ঠিক আছে। এটা আর একটা কি হতে পারে, সেলোফেন, ঠিক আছে, সেলোফেন, তাহলে এটা হচ্ছে সেলোফেন, ঠিক আছে। এই যে দুটো এক্সাম্পল, এই দুটো কিন্তু এক্সাম্পল অফ এসপিএম। তাহলে এসপিএম কি করে আমরা জানি, তার মানে এই প্রসেসটা কিন্তু গোটা প্রসেসটা অসমোসিস। আশা করি অসমোসিস নিয়ে এরপর কারোর কোনো ডাউট থাকার কথাই না, কারণ আমরা ইন ডিটেল শিখলাম যতটা অবধি যাওয়া যায়। আমি সব কটা কথা বললাম যে অসমোসিস অ্যাকচুয়ালি মানেটা কি। সো এইবার আমাদের কি করতে হবে, আমাদের টার্গেট কি শেখা, অসমোসিস তো না, অসমোসিস তো শিখলামই। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা দরকার এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে, অসমোটিক প্রেশার, ওইটাই তো আমাদের লাগবে, ওইটাই তো আমাদের টার্গেট টপিক। তাহলে আমরা এখন দেখতে চাইছি অসমোটিক প্রেশার কি। সো আমরা এর পরের স্লাইডে দেখব অসমোটিক প্রেশার। সো আমরা অসমোটিক প্রেশারে যাচ্ছি, তার আগে আমরা যেটা দেখলাম এটা একটু রিভাইজ করে নিই। দেখো অসমোসিস কি দেখলাম আমরা, হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট থেকে লো কনসেন্ট্রেশনে যায়। তাহলে এইখানে ডিরেকশন এরর কেমন হবে, এইখানে, তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট, এইটা সেমিপারমিয়েবল মেমব্রেনকে ক্রস করে লো কনসেন্ট্রেশন অফ সলভেন্টে যাচ্ছে, এটা হলো অসমোসিস প্রসেস। তাহলে এটা হলো অসমোসিস। কিন্তু আমাদের টার্গেট কি, অসমোটিক প্রেশার শেখা। আর অসমোটিক প্রেশার হচ্ছে সেই মিনিমাম প্রেশার যেইটা দিলে কিন্তু এই অসমোসিস প্রসেসটা বন্ধ করতে পারো। তাহলে কি বলছে দেখি, ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ প্রেশার that stops the osmosis process is referred to as osmotic pressure. So osmosis প্রসেসটাকে বন্ধ করতে গেলে তোমাকে এই উল্টো সাইডে একটা এক্সট্রা প্রেশার দিতে হবে। তাহলে ধরো ইনিশিয়ালি প্রেশার ছিল পি মানে ধরো অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে উল্টো সাইডে দেখতে পাচ্ছি যে একটা এক্সট্রা প্রেশার দিয়েছি, আর এইটাকে বলছি পাই। তাহলে এক্সট্রা প্রেশার যে মিনিমাম প্রেশার, এটা পাই। তার মানে আমরা এই ফ্লোটাকে বন্ধ করতে চাইছি, এই ফ্লোটা যাতে না হয়। তাহলে এই ফ্লোটাকে বন্ধ করার জন্যই তো এই পাইটা দিলাম। তাহলে এই পাইটা কি করছে, এই অসমোসিসটাকে বন্ধ করছে, সেই জন্যই এইটাকে বলে অসমোটিক প্রেশার। তাহলে যেই প্রেশারটা অসমোসিসকে বন্ধ করে সেইটাকে বলে অসমোটিক প্রেশার। ভেরি ইজি, আমরা কোনো রকম কমপ্লিকেশনে যাবে না, এরকম সোজাভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে ডিল করব। তাহলে অসমোটিক প্রেশার মানে কি, তাহলে এই যে প্রেশার মিনিমাম প্রেশার, অসমোটিক প্রেশার হচ্ছে সেই প্রেশারটা যেইটা এইরকম অসমোসিস প্রসেসটাকে বন্ধ করতে পারে। সো এটা হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে অসমোটিক প্রেশার নিয়ে কিন্তু কোনো রকম ডাউট থাকবে না, কারণ আমরা তো ইজিলি বুঝে গেলাম। সো আমরা বেসিক্যালি কি দেখলাম, অসমোসিস দেখলাম, অসমোটিক প্রেশার দেখলাম। এইবার দেখতে হবে এই অসমোটিক প্রেশারের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা কি করে ডিল করব। দেখো আমরা অসমোটিক প্রেশারকে কিন্তু পাই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটাতে খেয়াল থাকে। তাহলে আমরা পাই দিয়ে কেন করলাম, এটা একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, মনে যেহেতু পিটা হচ্ছে নর্মাল প্রেশার, আমাদের তো কিছু একটা আলাদা করে বোঝানোর জন্য জাস্ট পাই, ঠিক আছে, পাই ইজ ভেরি সিমিলার টু বা ক্লোজ টু দ্য পি, সেই জন্য হচ্ছে পাই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। তার মানে এখানে পাই রিপ্রেজেন্ট করবে সেই এক্সট্রা মিনিমাম প্রেশারটা, যেটা অ্যাপ্লাই করে অসমোসিসটাকে বন্ধ করা হবে। সো এইটা হলো অসমোটিক প্রেশার, বুঝে গেলাম। সো লেটস মুভ টু দ্য আনাদার স্লাইড। পরের স্লাইডে আমরা যাচ্ছি, দেখো আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখব। তো এই স্লাইডে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য অসমোটিক প্রেশার শিখব। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি একদম বলছি, অ্যাসিওর করে বলছি 2 মিনিট লাগবে, 2 মিনিটে আমি পুরোটা আর কি ইজিভাবে বুঝিয়ে দেবো। সো ইট ইজ রিপ্রেজেন্টেড বাই পাই। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে পাই। তাহলে আমরা পাই মানে বুঝে গেছি, পাই মানে হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে পাই নিয়ে আমাদের কোনো রকম ডাউট নেই, আমরা সবাই হচ্ছে রেডি। এইবার পাইয়ের পর ইট ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার। এইখানটা একটু কনসেপচুয়াল ব্যাপার আছে। তুমি দেখো একটা কন্টেনারে ধরো 10টা মলিকিউল ফ্লো করছে, ঠিক আছে, অসমোসিস টেক পার্ট করছে। আরেকটা কন্টেনারে 1000টা মলিকিউল টেক পার্ট করছে। অসমোটিক প্রেশার মানে কি, তোমাকে আটকাতে হবে। তাহলে কোন কেসটাই তোমার বেশি প্রেশার লাগবে, কেস এতে 10টা মলিকিউল অসমোসিসে টেক পার্ট করছে, কেস বিতে 1000টা মলিকিউল টেক পার্ট করছে। নিশ্চয়ই 1000টা মলিকিউলে তোমার বেশি প্রেশার অ্যাপ্লাই করতে হবে 1000টা মলিকিউলকে আটকাতে গেলে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি পাই মাস্ট বি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন যত বাড়বে তত কিন্তু পাইয়ের কিন্তু অ্যামাউন্ট বাড়বে, পাইয়ের কিন্তু ভ্যালু বাড়বে। তাহলে যত বেশি সংখ্যা হবে ওইটাকে আটকাতে গেলে তত বেশি প্রেশার লাগবে। এটাই হলো ছোট্ট কনসেপ্ট। আর টেম্পারেচার, দেখো টেম্পারেচারের সাথে মজাটা হলো টেম্পারেচার যত বাড়াবে, ধরো ইনিশিয়ালি অ্যাট রুম টেম্পারেচার 10টা মলিকিউল মুভ করছে থ্রু অসমোসিস, ঠিক আছে, সেমিপারমিয়েবল মেমব্রেন ক্রস করে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে অ্যাট রুম টেম্পারেচার।
এবার যদি টেম্পারেচার বাড়াও, তাহলে আমি একটু লিখছি, ঠিক আছে? সাপোজ মনে করি 10টা মলিকিউল অ্যাট রুম টেম্পারেচার 10টা মলিকিউল মুভ করছে থ্রু অসমোসিস, তাহলে 10টা মলিকিউল মুভ করছে। টেম্পারেচার যদি বাড়াই, টেম্পারেচার বাড়ালে কি হবে? মলিকিউলগুলো এনার্জাইজড হবে, বেশি বেশি মলিকিউলগুলো মুভ করবে। তাহলে যত বেশি বেশি মুভ করবে, তাহলে আজকে দেখো তোমার 10টা প্রিভিয়াস কেসে ছিল, তাহলে এখন তাহলে 100টা মলিকিউল মুভ করবে ধরে নিলাম, তাহলে 100টা মলিকিউল মুভ করছে। তাহলে 100টা মলিকিউলকে আটকাতে গেলে তো তোমার প্রেশার বেশি লাগবে। 10টা মলিকিউলকে আটকাতে গেলে যতটা প্রেশার লাগছিল, 100টা মলিকিউলকে আটকাতে গেলে বেশি প্রেশার লাগবে। কারণ যত তুমি টেম্পারেচার বাড়িয়েছো, তত কি হয়েছে? মলিকিউলগুলো এনার্জাইজড হয়েছে, মলিকিউলগুলো অ্যাবজর্ব করেছে হিট। তাহলে হিট অ্যাবজর্ব করে মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, মোশন বেড়ে গেছে। তাহলে মলিকিউলগুলো আরও বেশি বেশি করে মুভ করছে। যত বেশি বেশি করে মুভ করবে, তত নাম্বার অফ মলিকিউল তো অসমোসিসে টেক পার্ট করবে। তাহলে সেইটাকে স্টপ করতে তোমার অসমোটিক প্রেশারটাও বেশি হবে, ঠিক আছে? তার মানে খুব ইজিলি আমরা বুঝলাম যে কনসেন্ট্রেশন আর টেম্পারেচারের সাথে কিন্তু ডিরেক্ট রিলেশন, ঠিক আছে? তাহলে টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, অসমোটিক প্রেশার, আর কনসেন্ট্রেশন বাড়লেও আর কি অসমোটিক প্রেশার বাড়বে। সো আমরা যদি এখন ইকুয়েট করি, তাহলে আমরা কি লিখতে পারি? পাই ইকুয়াল টু CRT। আর হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে আরটাকে কি বলতে পারবো? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুইচ ইজ কল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এইবার কথা হলো, এইটা এখানে লেখাই আছে, ঠিক আছে? পাই ইকুয়াল টু CRT। তাহলে এইবার কথা হলো, এই যে পাই ইকুয়াল টু CRT, আরটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কোথায় শুনেছি? হ্যাঁ, তাহলে ক্লাস 11-এর কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওইখানে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা কি ছিল? আমি এটা একটু মুছছি, তাহলে এই জায়গাটা একটু মুছছি। সো ওইখানে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটা কি ছিল? সবার মনে পড়ে গেছে, PV ইকুয়াল টু nRT। তাহলে PV ইকুয়াল টু nRT ছিল। আমি যদি ভিটাকে নিচে রাখি, তাহলে কি হবে? P ইকুয়াল টু N/VRT। আর N মানে কি? মোল পার ভলিউম, ঠিক আছে? মোল পার ভলিউম মানে কি? তোমার বলতে পারি আমরা C, কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে P ইকুয়াল টু CRT। তাহলে অলমোস্ট সিমিলার টাইপের লাগছে না দেখে? শুধু তফাৎটা কোথায়? এইটা শুধু গ্যাসের ক্ষেত্রে ছিল, আইডিয়াল গ্যাস সাপোজ, আর এইটা হলো সলিউশন। কিন্তু দেখে তো আমার সিমিলার টাইপের লাগছে খুব। তাহলে এইখানে তো পি ছিল, এখানে পি আর এখানে পাই, কিন্তু ব্যাপারটা তো পাই মানেও তো প্রেশার, আমরা তো জাস্ট রিপ্রেজেন্ট করেছি আলাদাভাবে, কিন্তু আমাদের হচ্ছে সেন্সটা তো তার জন্য চেঞ্জ হবে না। এটাও প্রেশার, তার মানে P ইকুয়াল টু CRT, এখানেও পাই ইকুয়াল টু CRT। সো বুঝতেই পারছি দুটো কেসে যেহেতু এক্সপ্রেশনটা যেহেতু ইকুয়াল হয়ে গেছে, আমরা বলতে পারছি সেই জন্য এই কনস্ট্যান্ট যেটা ইউজ করব, সেই আরটাও কিন্তু ইকুয়াল হবে। ওইখানেও যা ছিল আর, এখানেও কিন্তু আর হবে, আর এর ভ্যালুটাও ইকুয়াল হবে। আর আর এর ভ্যালু আমরা কি জানি? 0.082 লিটার অ্যাটমস মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা এরকমভাবেও লেখা যায় লিটার অ্যাটমস পার মোল পার কেলভিন। তার মানে আমরা বেসিক্যালি কি দেখছি? আমরা কিন্তু অসমোটিক প্রেশারের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে অসমোটিক প্রেশারের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমরা এটা মাথায় রাখবো যে পাই ইকুয়াল টু CRT। তাহলে এই এক্সপ্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যখন আমি সলিউশনের ভিডিও সিরিজ অফ নিউমারিক্যাল বানাবো। তাহলে নিউমারিক্যালগুলো যখন করব, এরকম টাইপের কিন্তু ফর্মুলা বারবার করে সেখানে আমি ইনপুট করব। সো এখনো পর্যন্ত আমরা কি দেখলাম? অসমোসিস দেখলাম 1, 2 হচ্ছে অসমোটিক প্রেশার দেখলাম, 3 অসমোটিক প্রেশারের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম। এইবার আমরা দেখব টাইপস অফ সলিউশন বেসড অন দ্য অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের ওপর বেস করে আমরা কি করে সলিউশনকে ডিভাইড করতে পারি, ক্লাসিফাই করতে পারি। চলো দেখা যাক 1 by 1। সো এই স্লাইডে আমরা দেখব টাইপস অফ সলিউশন বেসড অন দ্য অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের উপর বেস করে আমরা কি করে টাইপ অফ সলিউশনকে ক্লাসিফাই করতে পারি। আমরা তার আগে একটা কাজ করি, সলিউশন এ আর সলিউশন বি দুটো সলিউশনকে কনসিডার করে নিই, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। তাহলে আমরা ধরলাম যে এইটা পাই 1 ইজ দ্য অসমোটিক প্রেশার ফর সলিউশন এ অ্যান্ড পাই 2 ইজ দ্য অসমোটিক প্রেশার ফর সলিউশন বি। এত অবধি কোনো সমস্যা নেই। এইবার কার প্রেশার কার থেকে বেশি এটা বোঝাবো কি করে? সো আমরা তাহলে বোঝাতে চাইছি কার অসমোটিক প্রেশার বেশি। তাহলে এইখানে দেখো আমি পাই 1 এর রেসপেক্টে বলবো, ঠিক আছে? যা বলবো পাই 1 এর রেসপেক্টে। কেস 1 দেখছি আইসোটোনিক। আইসোটোনিক কখন হবে? আইসো কথাটা মানে হচ্ছে সেম, ঠিক আছে, বা সেম। তাহলে সেম অসমোটিক প্রেশার, আইসোটোনিক সলিউশন মানে বোথ সলিউশন হ্যাভ সেম অসমোটিক প্রেশার। তার মানে যখন পাই 1 ইকুয়াল টু পাই 2 হবে, তাহলে দুটো সলিউশনের যখন অসমোটিক প্রেশার সিমিলার হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি আইসোটোনিক সলিউশন। হাইপোটোনিক কত? হাইপো মানে লেস, ঠিক আছে? হাইপো মানে লেস, ঠিক আছে? হাইপো মানে লেস
কম্পেয়ার টু হোম, কম্পেয়ার টু পাই টু, কেন আমরা পাই ওয়ানের রেসপেক্টে বলছি, তাহলে দেখতে পাচ্ছ রিলেশনটা পাই ওয়ান ইজ লেস দ্যান পাই টু, এইগুলো কিন্তু রিলেট করতে হবে। এইবার হাইপারটোনিক, হাইপারটোনিক দেখো নামটাই আছে হাইপার, আমরা বলি না হাইপার টেন্সড, হাইপার টেনশন, ঠিক আছে, এইগুলো বলি হাইপার মানে অতিরিক্ত, তার মানে এইটা কিন্তু মোর, ঠিক আছে, বা গ্রেটার, এটা হচ্ছে গ্রেটার। তার মানে আমরা এখানে কার রেসপেক্টে গ্রেটার, কে কার থেকে গ্রেটার, পাই টু এর থেকে গ্রেটার, কে গ্রেটার, পাই ওয়ান, তার মানে পাই ওয়ানটা গ্রেটার। তো আমরা ডিফারেন্ট ক্লাসিফিকেশনগুলো করলাম। এইবার যদি আমরা হাইপোটোনিক বলি, হাইপারটোনিক বলি, আইসোটোনিক বলি, সব কটাই কিন্তু আমাদের কাছে খুব ইজি, কারণ আমরা বেসিক টার্মগুলো কিন্তু শিখে গেছি। সো এইবার আমাদের যেটা লাস্ট আর কি অসমোসিস রিলেটেড, সেটা হলো রিভার্স অসমোসিস। খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, চলো রিভার্স অসমোসিসটা দেখা যাক। রিভার্স অসমোসিস কি? এই স্লাইডটা হতে চলেছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট, কারণ এখানে অ্যাকোয়াগার্ডের ছবিটা দেখা যাচ্ছে, আমাদের ইন্টারেস্ট কিন্তু হুড় করে বাড়ছে। সো আমরা যাচ্ছি ওয়ান বাই ওয়ান। দেখো রিভার্স অসমোসিস, তার আগে আমরা অসমোসিস কি দেখেছিলাম? অসমোসিস কি বলে? হাই কনসেন্ট্রেশন অফ সলভেন্ট থেকে লো কনসেন্ট্রেশনে যায়। তো অসমোসিসে কি হয় দেখো, এখানে ফ্রেশ ওয়াটার আছে আর এখানে সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার বা সি ওয়াটার। সি ওয়াটার মানে সেখানে ওয়াটারের সাথে কিন্তু সল্টস আর প্রেজেন্ট, তার মানে এইটা কিন্তু পিওর না। কিন্তু এইখানে ফ্রেশ ওয়াটার মানে কিন্তু এখানে পিওর ওয়াটার, ঠিক আছে, পিওর ওয়াটার। তার মানে আমরা কি বুঝতে পারছি, অসমোসিস হলে ওয়াটারের ফ্লোটা কোথা থেকে হবে? তাহলে ওয়াটার ফ্লোটা হবে ফ্রম ফ্রেশ ওয়াটার টু সি ওয়াটার, এটা হচ্ছে অসমোসিসের ডিরেকশন, অসমোসিস। সো আমরা অসমোসিসের ডিরেকশনটা বুঝলাম। সো এইবার আমরা উল্টো সাইডে যদি অসমোটিক প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে এইটা বন্ধ হয়ে যাবে, সেটাকে আমরা বলি অসমোটিক প্রেশার। যে প্রেশারটা অ্যাপ্লাই করলে এরকম অসমোসিস বন্ধ হয়ে যায়, অতটা অবধি তো শিখলাম। এইবার যদি আমরা অসমোটিক প্রেশারের থেকেও যদি আমরা বেশি প্রেশার অ্যাপ্লাই করি, দেখো, ইফ দ্য এক্সটার্নাল প্রেশার বিকামস গ্রেটার দ্যান অসমোটিক প্রেশার, মানে অসমোটিক প্রেশার দিলে কি হবে? অসমোটিক প্রেশার দিলে অসমোসিসটা বন্ধ হয়ে যাবে। এবার যদি আমরা তার থেকেও বেশি প্রেশার দিই, তাহলে এইখানে প্রেশারটা কিন্তু ভেরি হাই প্রেশার, তাহলে ভেরি হাই প্রেশার, তাহলে ভেরি হাই প্রেশার যদি দিই, ইভেন গ্রেটার দেন অসমোটিক প্রেশার, তখন কি হবে? তখন কিন্তু উল্টো দিকে ফ্লো হওয়াটা শুরু হবে। তাহলে এই অসমোসিসে তো কি হচ্ছিল, ফ্রেশ ওয়াটার টু সি ওয়াটার, আর এইবার কি হবে, সি ওয়াটার টু ফ্রেশ ওয়াটার। দেখো এখানে যে কালো লাইনটা দিয়ে অ্যারোটা করা আছে, এটা ডিরেকশনটা দেখো, এটা হচ্ছে এসপিএম, তাহলে এটা হচ্ছে এসপিএম, এই এসপিএম হচ্ছে এইটা মেমব্রেনটা। তাহলে ফ্লোটা দেখো, ফ্লোটা কোথা থেকে কোথায় হচ্ছে, সি ওয়াটার টু ফ্রেশ ওয়াটার। অসমোসিসে কি হয়েছিল, নর্মাল অসমোসিস, ফ্রেশ ওয়াটার টু সি ওয়াটার, কিন্তু রিভার্স অসমোসিস, এটাকে বলছে রিভার্স অসমোসিস। তাহলে এই অ্যারোটা দেখতে পাচ্ছি, এইটা রিভার্স, এইটা হচ্ছে এইখান থেকে এখানে হয়েছিল, কিন্তু এই অ্যারোটা এই সাইড থেকে এখানে হচ্ছে, তার মানে এটা হচ্ছে রিভার্স। তাহলে এইটাকে বলে, এই অ্যারোটাকে বলছে আমরা, এই অ্যারোটাকেই বলছে রিভার্স অসমোসিস। তাহলে এটা হচ্ছে রিভার্স অসমোসিস, তাহলে এইটা রিভার্স অসমোসিস। ইন শর্ট আমরা বলি আরও। সো এই আরওটা কোথায় দেখেছি আমরা, কোথায় শুনেছি? এই আরও পিউরিফায়ার, তার মানে ওয়াটার পিউরিফায়ার বলে যে আরও পিউরিফায়ার, তার মানে রিভার্স অসমোসিস। অ্যাকোয়াগার্ড বলো, কেন্ট বলো, সবাই বলে কি বিশুদ্ধ পানি। কেন সেটা বুঝতে পারছি, এইখানে এই ওয়াটার মলিকিউলগুলো দেখো সেপারেট হয়ে যাচ্ছে, আমার ওয়াটার মলিকিউলগুলো সেপারেট হয়ে যাচ্ছে, পিওরের দিকে চলে আসছে, তার মানে পিওরের নাম্বার বাড়ছে, পিওরিটি বাড়ছে, পিওর নাম্বার অফ ওয়াটার মলিকিউল বাড়ছে। এই সাইডে তো ইমপিওর ছিল, এই সাইডে তো ওয়াটারের সাথে আরও সলিউটগুলো মানে জমেছিল, কিন্তু আমরা যত রিভার্স অসমোসিস করছি, আমরা সলিউটগুলোর থেকে আমার সলভেন্ট মলিকিউলগুলো সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে যত আমার আরও বাড়ছে, তাহলে যত আমি বলতে পারি যত আরও হচ্ছে, রিভার্স অসমোসিস যত হচ্ছে, তত পিউরিটি বাড়ছে, পিউরিটি অফ সলভেন্ট বাড়ছে, আর সেই জন্য তো আমাদের লাভ, সেই জন্যই তো আমরা এরকম অ্যাকোয়াগার্ড এগুলো ইউজ করি, ঠিক আছে। কতটা হয় 100% আমি জানি না, ঠিক আছে, অ্যাড তো দেখায় বিশালভাবে হয়, কিন্তু যাই হোক আমাদের মেনে নিতে হবে যাই দিক। সো যাই হোক, সেখানে এই আরও আর কি ইউজটা হয় সেখানে, যে আমাদের এই ট্যাঙ্কের জলটাকে ওরা পিউরিফাই করে আমাদের কিন্তু যে জলটা খাই আমরা, সেটা কিন্তু আমরা আরও বাই রিভার্স অসমোসিস। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমরা কী কী শিখলাম, অসমোসিস শিখলাম, অ্যাট দ্য সেম টাইম আমরা অসমোটিক প্রেশার শিখলাম, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন শিখলাম, আর রিভার্স অসমোসিস, আর এরকম এই অ্যাকোয়াগার্ড। আমাদের যে ইন্টারেস্টটা বেড়েছিল কেন হচ্ছে অ্যাকোয়াগার্ডের ছবি, তাহলে এখন অ্যাকোয়াগার্ডের ছবির ইন্টারেস্টটা নিশ্চয়ই শেষ হয়েছে। তাহলে এইটা হচ্ছে অল অ্যাবাউট দ্য রিভার্স অসমোসিস। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যত বেশি করে একটু শেয়ার করতে পারবো, তত কিন্তু আমিও এরকম অনেক ভিডিও কিন্তু তোমাদের জন্য বানাতে পারবো। সো আমরা লেকচার 6-এ যেটা দেখবো সেটা হলো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি অ্যান্ড ভ্যান টপ ফ্যাক্টর। লেকচার 6-এ এই দুটো মানে করে নিতে পারলে আমরা কিন্তু শেষ করে দেবো সলিউশনটা, তারপর ওটা নিউমেরিক্যাল করবো। সো খুব শিগগিরই আসতে চলেছে এই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি আর ভ্যান টপ ফ্যাক্টর। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।